নমস্কার বন্ধুরা, আশ্বাস কুকবুকে সবাইকে স্বাগত জানাই। বাড়িতে কিভাবে আমচুর পাউডার বানানো যায় সেটা আজ আমি তোমাদের সাথে শেয়ার করছি। এখন প্রচুর কাঁচা আম, আর এই কাঁচা আম থাকতে থাকতে তোমরাও কিন্তু এইভাবে আমচুর পাউডার বানিয়ে নিতে পারো। আর এরকম বানানোর পর এরকম একটা কাঁচের বোতলে রেখে দিলে কিন্তু 5 থেকে 6 মাস ব্যবহার করা যাবে, একটুও খারাপ হবে না। বানানোর পর এরকম কাঁচের বোতলে রেখে দিলে কিন্তু ভালো থাকে। আর আমরা এই আমচুর পাউডার নানা রকম স্ন্যাক্স বা চটপটাতেও ব্যবহার করি, তাই বাড়িতেই তোমরা এরকম কাঁচা আম থাকতে থাকতে অনেকগুলো বানিয়ে রেখে দিতে পারো, খুব সুবিধে হবে। আর ভীষণই সহজ বানানো। এখন প্রচুর কাঁচা আম, তাই কাঁচা আম থাকতে থাকতে তোমরা কিন্তু অবশ্যই এইভাবে আমচুর পাউডার বানিয়ে নিতে পারো। তাহলে চলো দেখে নেওয়া যাক আমি কিভাবে এই আমচুর পাউডার বানিয়েছি। এই আমচুর পাউডার বানানোর জন্য দেখো এখানে আমি কিছুটা আম নিয়ে নিয়েছি। এটা কিন্তু টাটকা আম আছে, গাছ থেকে পড়ে ফেটে গেছে। এরকম ফাটা আমও হবে, আবার এরকম ভালো গোটা আম থাকলেও হবে, মানে টাটকা আম হলেই হবে। এবার আমগুলো আমি একটা বড় সাইজের বাটিতে নিয়ে নিচ্ছি। নেওয়ার পরে ভালো করে জল দিয়ে কষলে কষলে পরিষ্কার করে ধুয়ে নেব। 2-3 বার এরকম জল দিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি। দেখো জল দিয়ে ভালো করে কচলে কচলে ধুয়ে নিলাম। এবার একটা করে আম নিয়ে খোসাগুলোকে তুলে দিচ্ছি। সব আমগুলোই এরকম খোসা আগে তুলে নেব। এখন তো প্রচুর কাঁচা আম পাওয়া যাচ্ছে, আর এটা আমার বাড়ির পাশেই গাছে আম ছিল, তাই পড়ে গিয়ে এরকম ফেটে গেছে টাটকা। কিন্তু কি করব, অতগুলো আম, তাই ভাবলাম আমচুর বানিয়ে নিই। কেন আমচুর তো আমাদের বিভিন্ন কাজে লাগে, চটপটা খেতেও লাগে। তাই বাড়িতেই খুব সহজে যখন অনেকগুলোই আমচুর বানানো হয়ে যাবে, তখন দোকান থেকে আর কেন কিনবো। এখন তো প্রচুর আম পাওয়া যাচ্ছে, তার জন্যই এবার আমচুরটা বানিয়ে নিচ্ছি। দেখো একে একে আমি সব আমগুলো খোসা ছাড়িয়ে নিচ্ছি। দেখো সবগুলো খোসা ছাড়িয়ে তারপরে কেটে নিয়েছি। কেটে নেবে এরকম বেশি ছোট বড় কোনো ব্যাপার না, শুধু কেটে নিয়ে ভেতরের যে বীজটা থাকে সেটা ফেলে দিতে হবে। এবার দেখো একটা গ্রেটার নিয়েছি, গ্রেটারে বড় সাইজটা দিয়ে আমগুলোর একটা করে পিস নিয়ে গ্রেট করে নিচ্ছি। এইভাবে সমস্ত আমগুলোকেই কিন্তু গ্রেট করে নিতে হবে। তবে যেসব বন্ধুরা আমার এই ভিডিও দেখছো, যদি নতুন হয়ে থাকো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। ভালো লেগে থাকলে একটা লাইক আর বেশি বেশি করে শেয়ার করে দেবে, যাতে সবাই এই রকম বাড়িতেই খুব সহজে আমচুর পাউডার বানিয়ে নিতে পারে। দেখো এরকম গ্রেট করার পর একদম ঝুরো ঝুরো কুচি কুচি হয়ে যাচ্ছে। এইভাবেই কিন্তু সব আমগুলোই গ্রেট করে নেব। আর এই আমচুর পাউডার বানিয়ে কিন্তু শরবতও খাওয়া যেতে পারে। এই গরমের সময় 1 গ্লাস জলে 1 চামচ আমচুর পাউডার দিয়ে দেবে, আর তার মধ্যে চিনি দেবে 1 চামচ, দিয়ে গুলে শরবত খাবে। দেখবে গরমের সময় খেয়ে কিন্তু খুবই ভালো লাগে শরীরটা। শুধু যে স্ন্যাক্স চটপটা না, শরবত হিসাবেও কিন্তু খাওয়া যেতে পারে, ভীষণই উপকার হয়। আর এই কাঁচা আম এখন প্রচুর থাকছে, তার জন্য তোমরা কিন্তু যত খুশি এইভাবে আমচুর পাউডার বানিয়ে নিতে পারো। দেখো আমি সব আমগুলো ঘষে নিয়ে দুটো থালাতে চারিদিকে ছড়িয়ে নিয়েছি। এরকম থালাতে বড় করে ছড়িয়ে দিতে হবে। দিয়ে এবার আমি থালা দুটো রোদ্রে দিয়ে দিচ্ছি। চলো তোমাদের রোদ্রে দিচ্ছি সেটা দেখাই। দেখো আমি রোদ্রে দিতে নিয়ে চলে এসেছি। থালা দুটো রোদ্রে রেখে দিলাম। আর এটা এইভাবে আমি 2 থেকে 3 দিন রেখে দিয়ে শুকিয়ে নেব, যতক্ষণ না ভালো করে শুকায়। দেখো 3 দিন আমার লেগেছে সব আমগুলো শুকাতে। আর শুকিয়ে দেখো কি সুন্দর ঝরঝরে পুরো হয়ে গেছে। এই রকম শুকিয়ে নিতে হবে। আর যদি বড় প্লাস্টিক হতো, ছড়িয়ে দিলে কিন্তু একদিনেই শুকিয়ে যেত। আমি যেহেতু থালাতে দিয়েছি, তার জন্য আমার এখানে 3 দিন সময় লাগলো। আর রোদ্রে দেওয়ার সময় মাঝে মাঝে উল্টে পাল্টে দিয়েছিলাম। এবার একটা মিক্সিং জার নিলাম। মিক্সিং জারের মধ্যে শুকনো আমগুলো সব দিয়ে দিচ্ছি। এই মিক্সিং জারেই কিন্তু 2 থালাই পুরো ধরে যাচ্ছে। দিয়ে দিলাম। আর দেখো 1/2 চামচ বিট লবণ দিয়ে দিলাম। আবারও একটু দিয়ে দিলাম। এই বিট লবণটা দিলে কিন্তু আমচুর পাউডারটা 5 থেকে 6 মাস থেকে যাবে, একটুও নষ্ট হবে না। দিয়ে ভালো করে দেখো গুঁড়ো করে নিয়ে চলে আসলাম। দেখো কত সুন্দর পাউডার তৈরি হয়ে গেল। একদম পুরো যেমন আমরা দোকানে কিনি ঠিক সেই রকমই তৈরি হয়ে গেল। এবার একটা কাঁচের বোতল নিয়ে ভালো করে পরিষ্কার করে শুকনো করে নিয়েছি। এরকম ভালো করে পরিষ্কার করে শুকনো করে নিতে হবে। তারপরে কাঁচের বোতলের মধ্যে আমি আমচুর পাউডারগুলো রেখে দিচ্ছি। এইভাবে কাঁচের বোতলে রেখে দিলে কিন্তু 5 থেকে 6 মাস থেকে যাবে, একটুও খারাপ হবে না। শুধু আমচুর পাউডার বানানোর সময় একটু লবণ দিয়ে দেবে, তাহলে কিন্তু 5 থেকে 6 মাস খুব সুন্দর থেকে যায়। তাহলে দেখতেই পেলে বন্ধুরা কত সহজে আমচুর পাউডার বাড়িতেই বানানো হয়ে গেল। তোমরাও কিন্তু এইভাবে বানিয়ে নিয়ে অনেক দিন রেখে দিতে পারো, যত খুশি তত বানিয়ে নিতে পারো। আর এই কাঁচা আম থাকতে থাকতেই কিন্তু বানিয়ে নেবে। আর কিছুদিন পরেই আম পাকতে শুরু করবে, তখন কিন্তু আর হবে না। তাই কাঁচা আম থাকতে থাকতে অবশ্যই তোমরা এরকম আমচুর পাউডার বানিয়ে নিও।
তাহলে বন্ধুরা, আজকের এই রেসিপি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। ভালো লেগে থাকলে একটা লাইক আর শেয়ার করে দেবে। তাহলে আমি আজকের মতো এখানেই শেষ করছি। আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে আসবো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের মতো আমি এখানেই শেষ করছি।